হবে। কিন্তু কবে মা? হ্যাঁ, কবে 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 সেই সময় আসবে? কবে আমি ওই ভোলাকে কাবু করতে পারবো? কবে আমি তার কর্মের উচিত শিক্ষা দিতে পারবো? নিজের ওপর আস্থা হারাস না ভিমানি, আমি বলছি সেই সময় আসবে। আজ রাত কোটাল পূর্ণিমার রাত। এই রাতে আকাশে চাঁদ হবে লাল। এই চাঁদের আলো যতক্ষণ পৃথিবীর উপরে পড়বে, জগতের কোনো শুভ শক্তি তার প্রভাব বিস্তার করতে পারবে না। আর এই সুযোগেই তোকে মোক্ষম আঘাত হানতে হবে ওই ভোলার ওপর। শুধু ভোলা কেন মা, এমন সুবর্ণ সুযোগ যেখানে আমাদের সামনে আমরা গোটা কৈলাসপুরের ওপরেই তো নিজের আঘাত হানতে পারি, তাই না? না বিমানি, আগে আমাদের ওই কৈলাসপুরের যে রক্ষাকর্তা ওই ভোলাকে সরাতে হবে। আর ওকে সরাতে পারলেই জানবি কৈলাসপুর তোর দখল করতে আর কোনো অসুবিধাই হবে না। কিন্তু কি উপায়ে মা? আমার সব শক্তির উপর যখন আমার নিজেরই আর তেমন ভরসা নেই, তখন আমি আমার এমন কোন শক্তি প্রয়োগ করব যা দিয়ে ভোলার উপর আঘাত হানা যাবে? যাবে যাবে ভিমানি, তুই তোর নিজের শক্তি দিয়েই ভোলাকে তার চরম শাস্তি দিতে পারবি। নিজের অন্তরের শক্তিকে তুই জাগ্রত কর ভিমানি। আমি বলছি তোর মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তি যা দিয়ে তুই ভোলাকে শাস্তি দিতে পারবি। তবে তাই হোক মা, আমি আমার অন্তরের সমস্ত শক্তি দিয়ে আজ ভোলার উপর আঘাত হানবো। আমি কথা দিচ্ছি তোকে মা, আজ আমার হানা আঘাত থেকে ভোলাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। হে অন্তর শক্তি, উদ্বুদ্ধ হ। হে জ্ঞান শক্তি, জাগরিত হ। হে তন্ত্র শক্তি, বিকাশ ঘটাও। হে অন্তর শক্তি, উদ্ভূত হ। হে জ্ঞান শক্তি, জাগরিত হ। হে তন্ত্র শক্তি, বিকাশ ঘটাও। হে অন্তর শক্তি, উদ্বুদ্ধ হ। হে জ্ঞান শক্তি, জাগরিত হ। হে তন্ত্র শক্তি, বিকাশ ঘটাও, বিকাশ ঘটাও। জেগেছে মা, আমার অন্তরের কালো শক্তি আজ জেগে উঠেছে। এই কালো বালির ক্ষমতা অনেক। এই বালির ছোঁয়া যার শরীরের উপর পড়বে, সে অন্তর থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জগতের কোনো শক্তির ক্ষমতা নেই এই শক্তিকে ধ্বংস করে। মামেক, মামেক! শোন মামেক, আজ তোর হাতে আমি তুলে দেব আমার অন্তরের সব শক্তির নির্যাস। এই শক্তির ক্ষমতা অনেক। এই শক্তি লুকিয়ে আছে এই কালো বালির মধ্যে। বালির মধ্যে হয়ে গেল। বালি যেমন সহজেই ঝরে পড়ে, আমার মনে হয় আমার সব শক্তিও তেমনই দরকারের সময় ঝরে যাবে। বলছি, বালি ছেড়ে অন্য কিছু দিলে হতো না? এঁটেল মাটি বা কিছু, তা ওই এঁটে থাকতো আর কি। চুপ কর বেয়াদব, ফাটা গর্ধব! আমার শক্তি নিয়ে মস্করা করিস? এই শক্তির এক কণা বালি তোর শরীরে ছিটিয়ে দিলে বুঝবি কত ধানে কত চাল। একেবারে ছটফট করতে করতে তুই শেষ হয়ে যাবি। ওরে বাবারে, তাহলে থাক। এমনিতেই আপনার এখানে বেকার খাটতে খাটতে আমার জীবন একেবারে ওষ্ঠাগত। তার উপরে জলা পোড়ার ধকল শরীর কিছুতেই নিতে পারবে না। তাহলে বাজে না বকে, যা বলছি মন দিয়ে শোন। এই বালি ভর্তি কাঁচের বোতল নিয়ে আজ রাতে আকাশে যখন লাল রক্তমুখী চাঁদ তার আলো ছড়িয়ে দেবে কৈলাসপুরের চারিদিকে, তখন তুই সেখানে যাবি। তারপর ভোলার বাড়িতে গিয়ে আড়াল থেকে তার উপর এই বালির সবটা ছড়িয়ে দিবি। ভোলা কি আর আমার মতো আপনার বাধ্য শিষ্য গুরুদেব, যে আমি চাইবো আর সে আমাকে বালি ছড়াতে দেবে? বরং আমাকে দেখতে পেলে সেই উল্টে এসে আমাকে মেরে পাট করে দেবে। সে কে কি করবে আমার জানার দরকার নেই। তোকে যা কাজ দিলাম তা তোকে করতেই হবে। শোন, আজ আমার হাতে সব থেকে ভালো সুযোগ এসেছে এই ভোলাকে শেষ করার।
একবার যদি আমি আমার কাজে সফল হতে পারি তাহলে গোটা কৈলাসপুর আমার, শুধুই আমার। সেগুড়ে বালি, ভোলার বাড়িতে ওই শক্তিশালী শিবলিঙ্গ আছে। সে ভোলার উপর কিছু করছি দেখে যদি বাধা দেয়, ওরে বাবা, একে ভোলায় রক্ষে নেই, তার ওপর আবার ভোলেনাথের রোষ। আমি তো নিজেই জ্বলে পুড়ে যাব গুরুদেব। কেউ তোর কিচ্ছু করতে পারবে না, বললাম তো। লাল